আমার প্রাণপ্রিয় বন্ধুরা প্রতিশোধ নিল আর কি। প্রাণপ্রিয় বন্ধুরা সবাই একটা লিস্ট ধরাই দিছে আমাকে। আলহামদুলিল্লাহ শেষ হলো বোর্ডিং পাস। এই যে বোর্ডিং পাসের কিউ, আমি এখন উপরে উঠতেছি। এই বেটা ক্যামেরা চলে ও খালাম, তোমার টি শার্ট দেওয়া হইতো না বন্ধু, তুমি ফুলের তোর আনলাই না এখানে টাইম তানো টি শার্ট পাইবার লাগে না ওই লইয়া ব্যাগ লই দৌড়াই বন্ধু মনির আলম হাওলাদার অদিপুকা মিস্টার খালাম বেস্ট ফটোগ্রাফার। দেশে ফেরার পালা। এই ব্যাংকক থেকেই শুরু করেছিলাম কানাডা যাত্রা, আর তখন থেকেই আপনাদের সাথে ভিডিও করা। তো ভাবতেছি যে বাংলাদেশ ব্যাক করার একটা শর্ট ভিডিও করা উচিত আমার। আমি এটা ট্যাক্সিতে উঠে ভাবতেছি আর ক্যামেরা অন করলাম। দেখেন এই যে বিশাল একটা, এর উপরে ছোট একটা, যেটা আমি আগে ক্যারি করতাম এখানে, আমি ক্যারি করবো আর একটা। এটাও হচ্ছে অনেক ওজন হয়ে গেছে, চলতেছে র্যাপিং। এই তিনটা মানুষ একজন, ব্যাগ হলো চারটা। আমার প্রাণপ্রিয় বন্ধুরা প্রতিশোধ নিল আর কি। প্রাণপ্রিয় বন্ধুরা সবাই একটা লিস্ট ধরাই দিছে আমাকে। এমনিতেই জ্বালায় বাঁচি না, তারা আরও জ্বালা দিল। যাই হোক, কিছু কিছু জ্বালায় মজা আছে, এটা সেরকম একটা মজা। এখন শুধু আল্লাহর কাছে দোয়া করি যেন সেফলি পৌঁছতে পারি বাংলাদেশ এই ব্যাগগুলো নিয়ে। আমি এটা নিয়ে খুব কিনতে আছি, এটা অনেক ওজন, এইটাই হয়ে যাবে প্রায় 30-35 কেজির উপরে ওজন। আমি নিজেই তুলতে পারতেছি না, দেখা যাক কি হয়। তো এখানে 250 বাদ করে 750 বাদ লাগবে, তিনটা ব্যাগ র্যাপিং করবো। সো র্যাপিং শেষ হলো। এখানে বিমানের শিডিউল দেখলাম, আমার অনেক বিমানে একটা পর কাজটা থাকে, তো একটু সময় লাগলো খুঁজে বের করতে। মোট পাইতে টার্মিনাল হলো টি, হলো টার্মিনাল, মানে হলো টি নাম্বার রয়ে যাবো। মানে চেক ইন এখন ওপেন হয়নি, এটা বাংলাদেশ বিমান। আমি চাইলেও এখন আর ওই যে আপনার লাউঞ্জে 3-4 ঘন্টা আগে বসতে পারবো না, তাদের তো নির্দিষ্ট সময় তারা চেক ইন করবে, তো আমাকে ওয়েট করতে হবে। অন্য বিমান হলে, বাইরের কোনো বিমান হলে আমি ইজিলি চেক ইন করতে পারতাম এখনই, এবং আমি লাউঞ্জে গিয়ে একটা লম্বা সময় রেস্ট নিতে পারতাম। আমার র্যাপিং হয়ে গেছে, এই যে পিজ্জা ব্যাগ। আর এখানে একটা বিষয় ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, ব্যাংককের এই যে ব্যাগ র্যাপিং করে তারা, ব্যাগেজ র্যাপিং যেটা করে, তো এটা ওয়ার্ল্ড ক্লাস। আমি কানাডায় আমার ব্যাগ র্যাপিং করছিলাম, চার্জ নিয়েছিল $78। এরপর আবার দেখা গেল ট্যাক্স মিলে প্রায় 90-র কাছাকাছি চলে গেছিলো ডলার। চিন্তা করেন কত টাকা। আর এখানে আমি 750 টাকা যে র্যাপিং করছি, এটা কানাডার যে র্যাপিংয়ের মান, গুণগত মান, তার থেকে মনে করি 3-4 গুণ ভালো। 8,000-9,000 টাকার মতো চলে গেছে একটা ব্যাগে, আর এখানে মাত্র 3,000 টাকাও যায় নাই আমার 3টা ব্যাগে। এখানে লাউঞ্জটা খুব ভালো। মজার বিষয় হলো ব্যাংকক এয়ারপোর্ট, কিন্তু লাউঞ্জে হালাল ফুড আছে, হালাল ফুডের আলাদা একটা সাইট আছে। গাইজ আপনাদের একটা জিনিস দেখায়, এই দেখেন সেলফ চেক ইন। আমি সবসময় এখানে চেক ইন করতাম। এই যে ক্যাথে প্যাসিফিক আছে, কাতার এয়ারলাইন্স, এমিরাটস, আই এয়ারলাইন্স, ইভা এয়ার, আরও আছে অনেকগুলো এয়ারলাইন্স। তো এগুলো সেলফ চেক ইন। এখানে আমি কিন্তু এখনই চাইলে ব্যাগ, যদি এই এয়ারলাইন্সগুলো আমার হতো, আমি এখানে ব্যাগে জমা দিয়ে বোর্ডিং পাস নিয়ে আমি ভিতরে চলে যেতে পারতাম। কিন্তু আমার বাংলাদেশ এয়ারলাইন্স, আমাকে ওয়েট করতে হবে, তারা নির্দিষ্ট সময়ের আগে আমাকে চেক ইন দিবে না। এর জন্য আমি যাবার সময় লাউঞ্জে অনেক লম্বা সময় ছিলাম, আপনাদের বলছিলাম আমি 4-5 ঘন্টা ছিলাম, কিন্তু এখন মনে হয় আমার লাউঞ্জ আধা ঘন্টা 1 ঘন্টাও পাবো কিনা। আচ্ছা দেখা যাক কি হয়। ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে এখানে চিকিৎসার জন্য আসছে। যারা সুস্থ হয়েছে তারা খুব খুশি মনে যাচ্ছে, আর যারা অসুস্থ, যারা এখানে অপারেশনের জন্য ওয়েট করতেছে, তাদের মধ্যে শোক নাই। আলহামদুলিল্লাহ শেষ হলো বোর্ডিং পাস। এই যে বোর্ডিং পাসের কিউ, আমি এখন উপরে উঠতেছি। আমি এখন ইমিগ্রেশনে চলে আসছি, চেক ইন হবে এখানে, তারপরে ইমিগ্রেশন। আমি ওভার ইয়ের জন্য আমার চার্জ হয়েছে 6,000 বাদ, দ্যাট মিনস 24,000 টাকা। তো আমি রেডি দেওয়ার জন্য এই সময় উনি বললেন, যিনি বোর্ডিং পাস প্রসেস করতেছেন, বললেন যে আপনার একটা চান্স আছে, 2টা বিজনেস ক্লাসের সিট খালি আছে, আপনি যদি একটা বিজনেস ক্লাসের সিটে কনভার্ট করেন, 5,000 বাদ দিলেই আপনার এই লাগেজগুলো হয়ে যাবে, আপনার 1,000 বাদ সেভ হবে। আমি খুব খুশি হয়ে বললাম যে সিস্টার, তাহলে আপনি এটা প্রসেস করেন, আমি টাকা তুলে নিয়ে আসি এটিএম কার্ড থেকে। উনি বলেন ওকে, কিন্তু উনি কি করলেন, ওয়েট করলেন আমার জন্য, আর আমার 4-5 মিনিট লাগছে টাকাটা তুলে আনতে। আর এই 5 মিনিটের মধ্যে অন্য কিউতে এরকম ওভার ব্যাগেজের কারণে 2জনে ওই বিজনেস ক্লাসের সিট 2টা নিয়ে গেছে। আমি পরে সেই 5,000 টাকাই দিলাম, 5,000 টাকা দিয়ে পরে উনি একটু ডিসকাউন্ট দিয়ে আমাকে 4,770 টাকায় দিলেন, বাতে আর কি, টাকা না বাদ। কিন্তু আমি বিজনেস ক্লাসটা হারাইলাম, টাকাও নিলাম। ভাগ্যের পরীক্ষা। 5 মিনিটের জন্য চলে আসলাম আমার লাউঞ্জে। এই হলো মিরাকল লাউঞ্জ, যেটা কথা বলছিলাম আপনাদেরকে, কানাডার ট্যুরের স্টার্ট আমার এখান থেকে হয়েছিল আপনাদের সাথে। আমি এখন যাচ্ছি ভিতরে। এখানে হালাল ফুডের আলাদা উইন্ডো আছে, বসার প্লেস আছে, অনেক বড় একটা লাউঞ্জ হয়ে গেল। এটা মিরাকল ফার্স্ট ক্লাস লাউঞ্জ। এই দিকটা হলো কমন ফুড, আর আমি এখন যাচ্ছি হালাল ফুডের দিকে। আমি আগে লাউঞ্জটা আপনাদেরকে পুরোপুরি দেখাই নাই, বলছিলাম যেখানে হালাল ফুডের অপশন আছে, আমি আপনাদেরকে দেখাই। সো এইটা হলো না, এটা এখন আমি হালাল ফুডের ঢুকি নাই। দেখেন এখানে আমি বসবো না, এখানে সব কিছু আছে, বুঝতেছেন তো। সরি, ভুল করে ফেললাম, ওইদিকে বোধহয় হালাল ফুড।
আচ্ছা আমি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ডাইনিং লাউঞ্জ অ্যান্ড দিস ইজ ফর ওয়েটিং পারপাস অ্যান্ড স্ন্যাক্স। আচ্ছা ডাইনিং লজ হ্যাঁ ডাইনিং, হ্যাঁ ইয়া। সরি গাইজ, আমি আসলে দুঃখিত। এর উপরে ফ্লোরের ওই মাথায় মিরাকলের আরেকটা লাউঞ্জ আছে, আমি জানতে পারলাম, আমি ভুলে ভুলে এটা ঢুকে পড়ছি। এখানে আসলে তার থেকে জিজ্ঞেস করলাম, তো হালাল হারাম সব কিছুই আছে, আমাকে দেখে খেতে হবে। আমি শুরু থেকে বলতেছিলাম যে লাউঞ্জটা কত লম্বা। এই দেখেন এদিকে বর্ষণের ওই যে ওয়ালটা দেখতেছেন, এর ওই সাইডে হাফের ওই সাইডে আমি আসছিলাম। এখানে আরেকটা এন্ট্রেন্স এই দেখেন। তো তাদেরকে যখন আমি হালাল ফুডের ব্যাপারে আজ করলাম, তারা বললো যে আপনি ওই এন্ট্রেন্স দিয়ে ঢুকেন, সেম স্লিপে সেম এন্ট্রিতে। তো আমি যেটা আপনাকে দেখাতে চাচ্ছিলাম, হতাশ হয়ে গেছিলাম। আসলে লাউঞ্জটা কত বড় কল্পনার বাইরে। পায়ে হেঁটেও 5 মিনিটের উপরে লাগবে এক মাথা থেকে আরেক মাথা শেষ করতে। হালাল ফুড। সো আমি এখানে সবসময় খাই, এখানে বসে খাবো। ওদিকে গার্ডেন আছে বাইরে, আমি যেখান থেকে কানাডার ভ্যানকুভারের ভিডিও শুরু করছিলাম স্টার্ট, ওখানে গিয়ে বসবো। তো ঠিক আছে গাইস, এইটুকুই দেখানোর জন্য এত কষ্ট করলাম। এখন আমার হাতে 45 মিনিটস, আমি আর ভিডিও করবো না, এখন শুধু খাবো আর রেস্ট নিব। এখন আমি গার্ডেনে এসে বসছি, ফ্রাইড রাইস, চিকেন আর ভেজিটেবল খাইলাম, অল্প খাইছি, লাইটে আবার দিবে। আর এখানে একটু ফ্রুটস নিয়ে আসছি, একটু শসা নিয়ে আসছি, আর একটা কোক আছে, এটা আমি এনজয় করবো এখানে বসে গার্ডেনের খোলা বাতাসে। আর উপরে প্রচুর শব্দ, বিমান উঠতেছে নামতেছে, বললাম না ব্যাংককে মিনিটে মিনিটে বিমান উঠে নামে, তো প্রচুর নয়েজ হচ্ছে। আমি মাইক্রোফোনও লাগাই নাই, কারণ আমি দেখছি যে মাইক্রোফোন ছাড়াও আমার সাউন্ড ক্লিয়ার আসে। একটু করে বিমানে উঠবো, দোয়া করবেন। স্বদেশে ফিরছি, স্বদেশের টান অনেক বড় টান, ওই জন্য সেফলি ফিরতে পারি, দোয়া করবেন। ফ্লাইটের জন্য যাচ্ছি জি নাম্বার গেটে, G5 আমার গেট নাম্বার। অনেকক্ষণ ধরে হাঁটতেছি, বিশাল এয়ারপোর্ট। আমার শখের বডি স্প্রেটা চলে গেল আমার ভুলে। কালকে রাতের লাগেজ গুছাইতে গিয়ে কোনো জায়গা নাই, আর বডি স্প্রেটা বাইরে ছিল, ওটা আমি ভ্যানকুভার থেকে কিনছিলাম, শখের বডি স্প্রে। সো ওইটা রেখে দিল চেকিংয়ের সময়, ফাইনাল চেকিংয়ের সময় রেখে দিল, কারণ 100 ml এর উপরে লিকুইড সাথে করে বিমানে ওঠা যায় না। দয়া করবেন সবাই, ফ্লাইটে উঠবো, স্বদেশের টানে যাচ্ছি। আজকে 19 দিন আমি দেশের বাইরে, খুবই দেখতে ইচ্ছা করে দেশের বাতাস, দেশের আবহাওয়া। যারা প্রবাসে থাকেন, বছরের পর বছর থাকেন আত্মীয় স্বজন থেকে দূরে, তাদের যে কত কষ্ট হয় এই কদিনে বুঝছি। এতদিন ট্রাভেল করতাম শর্ট টাইম, এত লং টাইম ট্রাভেল কখনো করা হয় নাই। তাও আবার কানাডার মতন দেশে গেছি, ডিফারেন্ট ওয়েদার, এখানে গরম সেখানে ঠান্ডা, কোথায় এনজয় করবো, কিন্তু আসলে কোথায় কিসের এক টান অনুভব করতেছি আর কি দেশের প্রতি। তো যারা বছরের পর বছর থাকেন, চলো যাই যাই। তাদের জন্য আমার সহানুভূতি রইল। ভালো থাকবেন সবাই। হাঁটতেছি, আমি হঠাৎ মনে পড়লো একটা কথা। এই গত 19 দিনে আমি আসলে কতটুকু হাঁটছি আপনারা দেখছেন, তারপরে অ্যাপ্রক্সিমেটলি হবে তো 100 কিলোমিটার উপরে হবে, আরও বেশি হতে পারে। এই তো এই যে এয়ারপোর্টে হাঁটলাম কত সময়, ল্যাংড়া পা নিয়ে যাত্রা শুরু করে 100 কিলোমিটার হাঁটার অভিজ্ঞতা, পায়ের ওষুধ খাইতে গিয়ে মুখের রুচি নষ্ট করে অসুস্থ হয়ে ভ্যানকুভারের মতন জায়গায় ডিফারেন্ট খাবারের টেস্ট নিতে না পারা, অনেক তিক্ত অভিজ্ঞতা নিয়ে এবং অনেক সুখের স্মৃতি নিয়ে যাচ্ছি এবারে ট্যুর। হোপফুলি নেক্সট ডিসেম্বরে আমার একটা শর্ট ট্যুর হতে পারে, কারণ বন্ধুরা সবাই খুব মিস করতেছে আমাকে, সবাই ফোন করে। গত 5-6 বছর ধরে বন্ধুদের সাথে ট্যুর দিই, হয় ফ্যামিলি না হয় বন্ধু। এই প্রথম আমি একা ট্যুর দিচ্ছি। দেখেন এখানে ওই যে মানে হাঁটার জন্য সিঁড়ি দিয়ে রাখছে, কারণ মানে দিয়ে রাখছে আর কি, এক্সিলেটার দিয়ে রাখছে হরিজেন্টালি, কারণ ডিস্টেন্স অনেক বেশি, তো কত হাঁটবে মানুষ। তো ফাইনালি আমি G5-এ চলে আসছি। দিস ইজ G5 আমার গেট। বাংলাদেশ বিমান দেখা যাচ্ছে, ওই যে বাংলাদেশ বিমান, এই যে বাংলাদেশ বিমান দেখা যাচ্ছে। অবশেষে বাংলাদেশ বিমান লেখা দেখলাম। কত বিমান এখানে, আর কত বড় এয়ারপোর্ট, এটি ইমেজিনের বাইরে আর কি, আসলে কল্পনা করা যায় না এত বড় এয়ারপোর্ট। এটা তো কিছুই না, হংকং এয়ারপোর্ট যা দেখলাম আর কি, একটা অভিজ্ঞতা হলো আমার।
আমি মনে করি ভ্যানকুভারের এয়ারপোর্ট থেকেও হংকং এয়ারপোর্ট অনেক উন্নত। ঠিক আছে, আমি চলে আসছি আমার গেটে, এখন আমি উঠবো বিমানে, দোয়া করবেন। বিমানে উঠতেছি, একটা এক্সপিরিয়েন্স হলো আমার। আমি এর আগে যতবার ভ্যানকুভার আসছি ফাই ইউএস বাংলা না হয় থাই এয়ারলাইন্স আসছে, এই প্রথম বাংলাদেশ বিমানে। ফাইনালি চলে আসলাম ডোমেস্টিক লাউঞ্জে। ব্যাংকক থেকে আসার পরে বেল্টে অনেকক্ষণ সময় লাগলো লাগেজ কালেকশনে। তারপরে লাগেজ কালেকশন করার পরে সেই লাগেজ আবার স্ক্যান করা হলো, ওইখানে একবার, ডোমেস্টিক আর একবার, অনেক হ্যাসেল হলো। ভারী ভারী ব্যাগ বারবার তুলে নানা। আমি হালকা একটু ফ্রুটস এবং কেক এবং নিছি, বরফি নিছি, আর একটা কফি আসতেছে। বেশি কিছু এখন খাবো না, কারণ বাসায় আমার ওয়াইফ 19 দিন পরে অনেক ভালো রান্না করছেন। ইনশাল্লাহ ওখানে গিয়ে খাবো। তো নিজের দেশে 19 দিন পরে এসে শ্বাস নিতে ভালো লাগতেছে। আরও ভালো লাগবে যদি সহি সালামতে সিলেট পৌঁছে যাই। সবাই দোয়া করবেন সিলেট এয়ারপোর্টে যেন সহি সালামতে পৌঁছতে পারি। আমার প্রিয় জায়গা। বন্ধুরা ওয়েট করতেছে, বন্ধুরা আমাকে নিতে আসতেছে। সবাই দোয়া করবেন। খুবই ভালো লাগতেছে দেশের মাটিতে এসে। বন্ধুরা গাড়ি নিয়ে আসবে, এইমাত্র আলাপ হলো ফোনে। নাহিদ, কালাম, নাসির ভাই সবাই গাড়ি নিয়ে আসবে আমাকে রিসিভ করার জন্য। তো আমার গাড়ি লক করা, তারা আর এক বন্ধু জাহেদ, তার গাড়ি নিয়ে আসবে। এটা আমার জন্য খুব আনন্দদায়ক, তাদের সাথে দেখা করব। ওরা আমাকে, যেদিন আমি কানাডা রওনা করি 19 তারিখ বিকেলে, সেপ্টেম্বর 19 তারিখ বিকেলে, ওরা আমাকে এই সেম গাড়ি করেই আগাই দিয়েছিল এয়ারপোর্টে। আজকে আবার ওরা রিসিভ করবে। ওদের জন্য কিছু আকর্ষণীয় গিফট আছে, টি শার্ট আছে, কোনো বন্ধুর কিছু ফরমায়েশ আছে যেটা ওরা টাকা আমাকে দিয়ে দিবে, ওদের জন্য আমি পারচেস করছি। যেমন নাহিদের জন্য একটা মোবাইল আনছে, ভালো একটা মোবাইল। তারপরে কিছু মেডিসিন, কিছু কসমেটিক্স ডিমান্ড ছিল বন্ধুদের। এটা আমি গিফট দিতেছি না, গিফট আমি আলাদা দিব। আর এটা হলো ওরা আমাকে পেমেন্ট করে দিবে, বাট আমাকে ওই সুদূর ব্যাংকক থেকে টেনে আনা লাগছে ওদের জন্য। ওদেরকে সারপ্রাইজ দিব ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই। এখন আমি খুবই এক্সাইটেড। আর মাত্র সামান্য কিছু সময়ের ব্যাপার। আর 40 মিনিট পরে আমার ফ্লাইট, আর 50 মিনিটের ফ্লাইট। সিলেটে যেন সেফলি নামতে পারি। আসলে কানাডা, ব্যাংকক, হংকং, তাইওয়ান এয়ারপোর্ট কত কিছুই তো দেখলাম, কিন্তু নিজের দেশে যে একটা ফিল, এই ফিলটা আসলে কোথাও হয় না। আমার খুবই ভালো লাগতেছে। গিয়ে পরিবারের সাথে দেখা করব, কীভাবে বাচ্চাদের একটু বুকে জড়াই ধরবো। আমি আসলে খুবই উত্তেজিত। এই হলো আমার লাউঞ্জ। তো আমেরিকা এক্সপ্রেস কার্ড দিছে আমার ব্যাংক, এবং সেখান থেকে আমি একটা প্রায়োরিটি পাস কার্ড পাই, ব্ল্যাক কার্ড, যেটা দিয়ে আমি ওয়ার্ল্ডের সবগুলো এয়ারপোর্টে, যে কোনো এয়ারপোর্টে আমি লাউঞ্জ পাই ফ্রি আমার জন্য। আর এখানে ডোমেস্টিকে বা বাংলাদেশের যত এয়ারপোর্ট আছে সব এয়ারপোর্টে আমি 4 জনকে নিয়ে একসাথে লাউঞ্জে ঢুকতে পারি ফ্রি, আমার জন্য সারা বছর ফ্রি। একটা কার্ডের সার্ভিস চার্জ আছে, সার্ভিস চার্জটা ইয়ারলি আমাকে দিতে হয়। তবে আমি যেভাবে ট্রাভেল করি আর যত কার্ড ইউজ করি, তো ওইটার যে একটা পয়েন্ট পাই আমি, ওই পয়েন্টে আসলে এটা কুশল হয়ে যায়। আসলে আমাকে কিছুই দিতে হয় না, জাস্ট ব্যাংকের সাথে ট্রানজ্যাকশন করি, আমার বিজনেস ট্রানজ্যাকশনটা করি। এটা কেন বললাম, কারণ এই কার্ডটা আমাকে যে কি পরিমাণ সুবিধা দিচ্ছে আপনারা দেখছেন। হংকংয়ে, তাইওয়ানে আমি লাউঞ্জ পাইছি। আসলে এরকম লম্বা ট্রাভেলের সময় লাউঞ্জটা যে কত ইম্পর্ট্যান্ট, এটা আসলে যারা লম্বা ট্রাভেল করেন, এয়ারপোর্ট টু এয়ারপোর্ট ঘোরেন, তারা বলতে পারবেন। তো ঠিক আছে, আমি খুব এক্সাইটেড সিলেট দেখবো, বন্ধুদের দেখবো। 19 দিন পরে আমি আমার পরিবারের সাথে দেখা করব, আমার বাচ্চাদেরকে জড়ায় ধরবো, তাদের মুখের হাসি দেখলে ভালো লাগবে ইনশাল্লাহ। শুধু দোয়া করবেন যেন সেফলি সিলেটের মাটিতে ল্যান্ড করতে পারি ইনশাল্লাহ। আর মাত্র কিছু সময়ের ব্যাপার। আলহামদুলিল্লাহ সিলেটে ল্যান্ড করলাম। এখন নামতেছি ইউএস বাংলা এয়ারলাইন্স। মাত্র 35 মিনিটের ফ্লাইট ছিল। তো নেমে ব্যাগেজ কালেকশন করব, তারপর বন্ধুরা বাইরে ওয়েট করতেছে, তাদের সাথে দেখা হবে। এক্সট্রা ব্যাগেজের জন্য 2100 টাকা দেওয়া লাগছে এখানে ইউএস বাংলাতে, আর ব্যাংককে দেওয়া লাগছে 19,000। সিলেটের মাটিতে বসে গেছি, সিলেটের মাটিতে। আলহামদুলিল্লাহ, তো অনেকদিন পর এই জায়গা থেকে রওনা করছিলাম। বন্ধুরা এখানে আগাই দিয়েছিল, আবার এখানে এসে নামলাম। 19 তারিখ বিকেলে রওনা করছিলাম, আজকে 19 তারিখ সেপ্টেম্বরের, আর আজকে অক্টোবরের 7 তারিখ ল্যান্ড করলাম সিলেটে। আলহামদুলিল্লাহ সেফলি পৌঁছলাম। কত চড়াই উতরায় পাড়াইয়া অসুস্থ হইলাম, জ্বর হইল, ডায়রিয়া হইল, খাবার দাবারে কষ্ট হলো, একটানা 3-4 দিন না খেয়েছিলাম বলতে।
কিন্তু এখন খুব শান্তি পাচ্ছি। এখন আমি এখানে ব্যাগেজ কালেকশন করবো। ব্যাগেজ কালেকশন করার পরে বাইরে আমার বন্ধুরা ওয়েট করতেছি ইনশাল্লাহ। এখন বেল চালু হয় না, জাস্ট বিমান থেকে নামলাম, আলহামদুলিল্লাহ যাচ্ছি। ব্যাগেজ কালেকশন হয়ে গেছে, বন্ধুরা বাইরে ওয়েট করতেছে। মানে অনেক ভিড়, এখান থেকে দেখা যাচ্ছে না আসলে তাদেরকে, বাইরে গেলে দেখতে পারবো। স্বাগতম সিলেট। বিরাট জাম লাগছে স্বাস্থ্যবিদ না নি? আচ্ছা, ও হইলো আমার বন্ধু কালাম, বেস্ট ফটোগ্রাফার। হ্যাঁ, নাসির ভাই আর নাহিদ স্যার। ওকে ওকে, ও আমাকে বারোই যাই। স্বাস্থ্য তো কমে যাইব। এই বেটা ক্যামেরা চলে। ও স্বদেশ প্রত্যাবর্তন ফুলের তোরা খালামে আনছে না নি? তো তার জরিমানা, তার টি শার্ট দিতাম না। ও খালাম, তোমার টি শার্ট দেওয়া হইতো না বন্ধু, তুমি ফুলের তোরা আনলাই না এখানে। ও আমরা জায়েদ আহমদ চৌধুরীর গাড়ি। কালাম ভাই দেখছেন, কালাম ভাই দেখছেন, কালাম ভাই একটু দেখুন না। তাই তার টি শার্ট পাইবার লাগে না, ওই লইয়া ব্যাগ লই দৌড়াই। দিবস না নি? বন্ধু পনির আলম হাওলাদার। না না না, আছে আছে আছে, এটা লাইন, এটা চলে। আমরা বন্ধু পনির আলম হাওলাদার আইছি। নাসির ভাই দেখো, আমরা অত্যন্ত খুশি আপনার বন্ধু আপনার মাঝে আবার ফিরিয়ে আইছেন সহি সালামতে, আলহামদুলিল্লাহ। লাগি আমরা মাঝে কিছু কোক আমরা নাইবে ভ্যানকুভার বইয়া কইছি তুমি বেস্ট ফটোগ্রাফার বাংলাদেশ। নাইবে কিছু দর্শক মণ্ডলী, ও দেখুকা মিস্টার কালাম বেস্ট ফটোগ্রাফার। আর ওইলো নাহিদ সবথেকে বড় পেইন দিছে আমার, যে ও দেখুকা নাই। আর সিরাজি তো সাহেব আসেন, সিরাজি সাহেব আসেন আমরা, আলহামদুলিল্লাহ। ওকে ওকে, তো ঠিক আছে, খুব ভালো লাগে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ। ফাইনালি এগুলো হলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, সবার নাম লিখে লিখে প্যাকেট করা হয়েছে। এখানে কিছু টি শার্ট আছে আর কসমেটিক্স, চকলেট, এভরিথিং প্যাকেট করা হয়েছে। ফরহাদ নাম অনেকগুলো দেখা যায়, নাহিদ, কালাম। ও আমার ঘরের কাজের বুয়া, খালা, ফুফু, তাদের প্যাকেট এই 3টা। আর এগুলো ফ্রেন্ডসদের, ফ্যামিলির। আসলে এত দূর থেকে টেনে আনছি, কি টেনে আনলাম তাই একটু ক্যামেরা বন্দি করলাম আর কি।